এত কথা বলেন বলে গেছি এটা ভাঙা না এটা বই সেটা সমাধান করবো বলে গেছি না এই বেড়াটা দিয়ে না করেন না সেটা আমি 3 মাস আগে বলে গেছি আমরা যেটা ভাঙতে মানা করছি যে এটা ভাঙা করছে ওয়াল দিতে না ওয়াল ভাঙতে আবার ঠিক করে উনার বলতেছে যে আমি বলে বলছি না ইম্পসিবল। নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ভয়ঙ্কর আতঙ্কের নাম জহির পরিবার। ফতুল্লা যেন এখন এক আতঙ্কের জনপদ। সেই আতঙ্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে জহিরুল ইসলাম জহির নামের এই ব্যক্তি। এই প্রভাবশালী জহির চক্রের বিরুদ্ধে বসতবাড়ি দখলের চেষ্টা, ভাঙচুর, অশ্রাব্য গালিগালাজ, দখলদারির দম্ভ, মারধর, সন্ত্রাসী আচরণ, নারী শিশুদের উপরে নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শন সহ পুরো পরিবারকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকির মতো গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুধু জহির নন, তার ছেলে সোয়াদ এবং মেয়ে লিজা ও নীলাও বাবার মতোই মারমুখী হয়ে উঠেছে বলে দাবি ভুক্তভোগীদের। আমার নাম মোহাম্মদ আবুল কালাম। আজকে 7 বছর এখানে বাড়ি করছি। আমার জায়গা হইলো 4 শতাংশ। ওই জায়গাটা মালিকে বেচবো, বেচার পরে আমরা এই চাইছি, অনেক রিকোয়েস্টের পরে আমরা জায়গাটা মালিকের তুলে নিছি। বানা দিছি আমি 6 লাখ টাকা। পর্যন্ত স্কেচে যখন বাড়ি মাপজো হইলো তখন ওই সহকারে থাইকিয়া মাপিয়া দিল। কালকে একটা দিয়ে পুলিশ আসছে, আমার ডাককে উঠাইছে, উঠানোর পর দিয়া পুলিশ কয় ডাক দিচ্ছে আমার। পরে আমরা আসছি, আমার এখানে দাঁড়াইছে, এখানে দাঁড়িয়ে কথাবার্তি কইয়া কয় জায়গা আপনারা কিনছেন? হ্যাঁ কিনছি। কত? 4.5। এই কথাবার্তি কই এটা কয় আপনারা জায়গা ভেজাল হয়েছে, আমরা জায়গা কিনলেন কেন? আমি কি এটা তাই মালিকের তো আমরা কিনছি, মালিকের আমার তো বেচছে, আমরা কিনছি। এরপরে আপনার কে ছিল? আমি কি আমার নামে কেছি গো? ধরো মালিকের নামে কেছি গো। হে জায়গা দলিল করতে পারে না, এটা হেয়ার ব্যর্থতা। আচ্ছা 17 বছর না ক বছর কিনে দলিল করতে পারে না, এটা হেয়ার ব্যর্থতা। অন্ত মালিক আমাকে তো 4,000 4,500 বেচছে, আমরা কিনছি। আপনার নামে কেছি গো। তো এই কথা করার পর দিয়ে আচ্ছা ঠিক আছে, আমাকে নাম নিল, মোবাইল নম্বর নিল, সব কিছু নিয়ে এটা এই কথাকে মালিক গেছে, পুলিশ গেছে বাইরে যাওয়ার কত পর দিই ওই জহিরে এই ওয়ালটা ফুরাটা ওয়াল ভেঙে লয়। এবার অনেকে জিজ্ঞাসা করছে মতো কইছে পুলিশে কয়ে গেছে ভাঙতে হইলে। পুলিশ যদি ভাঙতে কইতো তা আমাকে একটা রিপোর্ট দিত, একটা নোটিশ দিত, এই নোটিশ হিসেবে আপনার বিরুদ্ধে আপনার কেস হয়েছে, আপনারা অবৈধভাবে ওয়াল করছেন, এটা আমরা ভাঙে গেলাম খারে। পুলিশ না এখানে কোনো ছিল না, পুলিশ বলে গেছে গিয়া এই ফিস কেন দিয়ে ওয়াল ভেঙে গেছে। পুলিশের কোনো অনুমতি দেয়নি ওয়াল ভাঙার। কী কারণে ভাঙলো এই ওয়ালটা? আমরা এটার বিচার চাই আপনার দ্বারে, আপনারা এটা বিচার করেন। সরজমিনে গিয়ে দেখা যায় অভিযুক্ত জহিরুল ইসলাম জহির চরম মারমুখী আচরণে লিপ্ত। তার সাথে তার ছেলেমেয়েরাও একই আচরণ করছেন। স্থানীয়দের সামনেই অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে দেখা যায় তাদের। শুধু তাই নয়, প্রকাশ্যে ভুক্তভোগী পরিবারকে শেষ করে দেওয়ার হুমকিও দিচ্ছে সে, যা এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করে জানান, জহির নিজেকে অপ্রতিরোধ্য মনে করছে। তার আচরণে কোনো ভয়ভীতি নেই, বরং সে বারংবার দাবি করছে, আমি ভেঙেছি দেয়াল, আমি ভেঙেছি বাড়িঘর, খেলা হবে, এবার খেলা হবে, আমাকে কেউই কিছু করতে পারবে না। আমার নাম সলিমুল্লাহ হৃদয়। আসলে এখানে উনি যে বসবাস করতেছে, জহির নামে একটা লোক আমাদের সমাজে বা আমাদের মহল্লায়, আমাদের এই মহল্লাটা বক্তব্য ইউনিয়ন 1 নং ওয়ার্ড। এখানে দীর্ঘদিন সরে যারা ছিল, আমরা বিএমপি করেছি, যা 5 তারিখের পর কিছু মানুষজন আমাদের কাছে আসে, যেরকম কোনো বিপদ আপদ হলে আসে। সমাজের যে দায়িত্বগুলা মোটামুটি আমরা পালন করার চেষ্টা করি, মানুষের সেবা দেওয়ার চেষ্টা করি দল পক্ষ থেকে। তো এখন এক ভুক্তভোগী যে জমির মালিক মান্নান, ওনারা যে উনি আমাকে বায়নার টাকা 2 লাখ দিয়া এত সনটা আমার মনে নাই, মানে 15, 17, 18 বছর হলো উনি আমার জায়গার লেখ্য নিতেছে না, উনি আমাকে ভয়ভীতি দেখা। এরা বলছে হলো জায়গার মালিক জহির, মান্নান আর হলো শফিক। তো আমি বললাম যে তো ভাই কোন ঠারে? আমরা এখানে আসলাম, অনেক লোকজন, মানে মোটামুটি আমরা আমাদের মহল্লার 2-4 জন মানুষজন, এনকার মানুষজন তার নামে বিভিন্ন ক্লেম দিল যে ওনার জ্বালা অত্যাচারে, যেমন এই জহিরের অত্যাচারে তারা বিভ্রান্ত, তার মুখের ভাষা ভালো না, যেমন একটা বস্তিতে যেরকম জন্ম নেয় মানুষ, ঠিক ওরকম ভাষা আর কি বললো। তো এখন আমি তাকে জিজ্ঞাসা করার পর ঠিক তাই দেখলাম।
এলাকাবাসীর অভিযোগ আরও ভয়ঙ্কর। তাদের দাবি, বিভিন্ন প্রশাসনিক সহযোগিতা ও অদৃশ্য শক্তির মদদেই জহির এমন বেপরোয়া কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। অভিযোগ রয়েছে, বারবার অভিযোগ জানানোর পরেও রহস্যজনক কারণে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতেই প্রশ্ন উঠেছে, কার মদদে জহির এতটা বেপরোয়া? কোন শক্তির আশ্রয়ে সে আইনের তোয়াক্কা না করেই প্রকাশ্যে দিয়ে যাচ্ছে এমন হুমকি? এখানে এরা দ্বন্দ্ব চলতেছে, তারপরে এদের নিজের বাড়ি এরা নিজেরাই ভাঙ্গা এরা জোর জুলুম অবস্থা কার্য করতেছে এখানে। এটা গ্রামবাসী সবাই জানে, সবাই দেখছে, আমরাও দেখছি, এটাই বলতেছি আর কি। চাঞ্চল্যকর তথ্য হলো, জহিরুল ইসলাম জহির প্রায় 16 বছর ধরে ওই বাড়িতে বসবাস করলেও এখনো পর্যন্ত বাড়িটির কোনো বৈধ রেজিস্ট্রেশন বা মালিকানা কাগজ দেখাতে পারেননি। তবুও কিভাবে সে অন্যের বসত বাড়িতে দখলদারিত্ব ও সন্ত্রাসী আচরণ চালিয়ে যাচ্ছে? এমন প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না এলাকাবাসী সহ ভুক্তভোগীরা। ভুক্তভোগীর পরিবার জানায়, প্রতিদিনই নতুন কোনো হামলা বা বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কায় তারা নির্ঘুম রাত কাটাচ্ছেন। নারী ও শিশুদের মানসিক অবস্থা ভয়াবহ, যে কোনো সময় প্রাণঘাতী হামলার শিকার হতে পারেন এমন শঙ্কায় দিন পার করছে রাবেয়ার পরিবার। এমত অবস্থায় সবচেয়ে বড় প্রশ্ন এখন এলাকা জুড়ে, তবে কি ঝোপের আড়াল থেকে কোনো শক্তিশালী চক্র বা প্রভাবশালী মহল জহিরকে বেআইনি কর্মকাণ্ড চালিয়ে যেতে যোগান দিয়ে যাচ্ছেন, নাকি প্রশাসনের ভেতরেই কেউ তাকে নীরব প্রশ্রয় দিচ্ছে? তবে কি পেশি শক্তির ধারাই এভাবেই ভোগ দখল করে যাচ্ছেন 17 বছর ধরে এই জমি? 17 বছর আগে যিনি জমির বায়না করেছিলেন, তিনি কিন্তু 17 বছর পেরিয়ে গেলেও এই জমির রেজিস্ট্রি করতে পারেননি। পেশি শক্তি ধারাই কি তাহলে এভাবে নিরীহ মানুষ আজীবন মানুষের অন্তরালে চাপা পড়ে যাবে? ফতুল্লার পূর্ব গোপালনগর থেকে আব্দুল্লাহ আল মাহমুদ, সময়, নারায়ণগঞ্জ।